মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মাথার রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়া নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম, এটা এমন একটা নদী, যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারে পানি পান করবে কারা? আল্লাহ বলছেন এই আয়াতের পরে শব্দের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি, তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন, নদী দখল করেন, খাল দখল করেন। হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান, ভাগীদার যদি হতে চান, আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে, এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসার, কাউসার নিয়ে আলোচনা করছি, কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কাউসার মানে হলো একটা নদী। কাউসার মানে কি? একটা হাউস, একটা নদী। এই নদীটা স্পেশাল, এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন। এত বিশাল বড় নদী, এত চমৎকার নদী, 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে। কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলে বললাম, ও জিব্রাইল, ঘরের মধ্যে তালা চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে, ওই দিন থেকে তালাটা খুললা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি, আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খুব সাধারণ আমাকে ওয়াজ বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে, খুব ভাব নিতে হবে। আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায়, আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন, জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ, আমি নবী সেখানে শুরু। চাবি আপনার কাছে, আমার নবী জানে কি জানে না?
এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন, দরজাটা খুলে গেছে। আমি একটু পরে বলবো কি পড়লেন, কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে ইসিম পড়লেন, ঘরের দরজা খুলে গেলেন। আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম এই ঘরটা কত বড় জানোনি? সারাটা পৃথিবী যত বড় তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই বিশাল বড় ঘরের ভিতর দরজা কয়টা? আরো যারা দরজা কয়টা? আমার আল্লাহ আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন। 4টা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা শব্দের মধ্যে লেখা আছে, খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা বলেন, আর খুঁটি কয়টা? একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমির মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। 4 রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে 4 রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয়, ট্যাপ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবীরে দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। 4 রঙের পানি, স্বাদ ভিন্ন চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন, আমি জানতে চাই এই সঙ্গের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো? আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তারে 4 রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, এ বন্ধু, আপনার উম্মতের আমি 4 রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদেরকে এই 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিমু। আমার বাবা না, আমার ময়মনসিংহের বাবা, ফুলবাড়িয়ার বাবা, যারা মাহফিলে এসেছেন আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার নিয়ে কিছু কথা বলবো। আমি শুরুতেই বলেছি সূরাতুল কাউসার এমন একটা সূরা যেই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। জবান খুলে বলুন, আয়াত সংখ্যা কত? এটা কি বড় সূরা নাকি ছোট সূরা? কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে 10টা শব্দ আছে আর সূরাটার মধ্যে 42টা অক্ষর আছে। ফরহাদ ভাই না, মাশাআল্লাহ। এই সূরার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাকে সূরাতুল কাউসার কেন নামকরণ করা হয়েছে? এই সূরার মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে
এই জন্য সূরার নাম সূরা কাউসার রাখা হয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাম আরেকটা আছে, ওই নামটা হলো সূরাতুন নাহার। এই সূরাতুল কাউসারের আরেকটা নাম হলো সূরাতুন নাহার। এই সূরাতুন নাহার কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে সূরার মধ্যে, দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার। ওয়ানহার থেকে নাহার। আমরা যে গরু জবাই করি এটাকে বলে গরু জবেহ, জিবহুন। আর উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম হলো নাহার। নাহার এবং জবাই একই জিনিস, কিন্তু উট যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হলো নাহার। আর ছুরি দিয়া যখন দা দিয়ে ছুরি দিয়ে গরু, খাসি, গরু, ভেড়া এবং মহিষ যে জবাই করেন আপনারা এটার নাম হলো জবে। কিন্তু সূরা কাউসারের আরেকটা নাম আছে সূরাতুন নাহার। এই সূরার মধ্যে নাহার শব্দ ওয়ানহার থাকার কারণে এই সূরার নাম সূরাতুন নাহার রাখা হয়েছে। কাউসার শব্দটি কাসরাতুন কাসিরাতুন। কাউসার শব্দের অর্থ হলো প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ। আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতুল কাউসার এমন একটা কাউসার, এই কাউসার এমন একটা কাউসার যেই মহান রব আমার আল্লাহর হাবিবকে সেই নিয়ামত দান করেছেন। আমি প্রথমে বলছি সূরাটা কোথায় নাজিল হয়েছে। আপনারা জবান খুলুন, সূরার মধ্যে আয়াত সংখ্যা কত, শব্দ সংখ্যা কত, অক্ষর কয়টা, মক্কায় না মদিনায়? এই সূরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর এই সূরাটার শানে নুজুলটা বলেন। এই শানে নুজুলটা বলার আগে একটু আমার সঙ্গে সূরাটা তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় আওয়াজ করে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শানে নুজুল কি? তাফসীর করতে গেলে শানে নুজুল জানতে হবে, তাফসীর বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে। শানে নুজুল, শানে উরুদ, সূরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনি না জানেন কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারবেন না। কোরআন নাজিল করছে একটা পটভূমি নিয়ে, প্রেক্ষাপট নিয়ে। আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন তাইলে পেস লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার নাজিল হওয়ার কারণ একটাবার খেয়াল করেন। মক্কাতুল মুকাররমায় মানুষের সন্তান যখন, ছেলে সন্তান যখন মারা যেত, মক্কার মানুষ একজন আরেকজনরে বলতো নির্বংশ। কি বলতো? একটা মানুষের ঘরে যদি সন্তান না হয় তারে যদি নির্বংশ বলেন তার গায়ের মধ্যে কষ্ট লাগে। আবার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায়, যদি আপনি তাকে নির্বংশ বলেন এই জন্যই তোর ছেলে বাঁচে না, মারা যায়, এই মানুষটা বড় কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান একজনের নাম হলো কাসেম। এই কাসেম জন্মগ্রহণ করার পরই ছোটবেলায় যখন মারা গিয়েছেন, আপনারা জবান খুলে বলুন হায়াত মওতের মালিককে, আর বড় করে বলুন কে? হায়াত মওতের মালিক হলো আল্লাহ। আল্লাহ আমানত দিয়েছেন, আমানত নিয়ে গিয়েছেন। যখন কিছুদিন পরে আবার নবীর
আরেকটা সন্তান নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন, তখন মক্কার কাফেররা সুযোগ পেয়ে গেছে। ওরা বলা বলি শুরু করছে, তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো, তুমি নিজেকে শেষ নবী দাবি করো, কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই, সব চলে যাইতেছে। আপনারা জবান খুলে কোন নবীর সন্তান, ছেলে সন্তান চলে যাওয়ার পরে আবু লাহাব আবু জেহেল যখন আইসা নবীরে বলে এই জন্যই তোমার সন্তান নাই, তোমার ঘরে বাতি জ্বালাইবার কোনো সন্তান নাই, তোমার উত্তরাধিকারী কেউ নাই, এই কথাটা নবীর মনে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর হাবিব মন খারাপ করলেন। ওরা যখন এই কথাগুলো বলা বলি শুরু করলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন নবী নির্বংশ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে আমার বন্ধু নবী নির্বংশ না, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোরাই হইলে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? এই হলো একটা এই সূরাটা নাজিলের একটা কারণ। আরেকটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে, বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন। তন্দ্রা আসার পরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু নবী আমার ঘুমালে ওযু ভাঙে না, কারণ আমার নবী কাহারও মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন, কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই? নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে, এরপরে আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের সময় আপনি কেমন যেন মনটা খারাপ করে ঘুম গেলেন, কেমন যেন বিষণ্ণ আপনাকে দেখে মনে হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? আমার নবী, আপনার নবী বলে, মক্কার কাফেররা আমাকে অনেক কথা বলেছে, সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আল্লাহ একটা সূরা আমার উপরে নাজিল করেছে। নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইলের ডাইরেক্ট আইসা কোরআন নিয়ে নাজিল করেছে, আবার কখনো কখনো ঘন্টা দড়ির ন্যায় কোরআন নাজিল হয়েছে, আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। আমার নবী ডাক দেয়া বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছ থেকে সূরাটা শুনতে চাও, তাইলে ওই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে, কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে, কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না, কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল, তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে।
আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে। তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু, আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের মধ্যবর্তী স্থানে। ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মিম্বারি আলা হাউজি, মিম্বরের, আমার মিম্বরের উপরে হাউজে কাউসারটা বানানো হয়েছে। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর, স্বাদ অনেক ভিন্ন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়ে নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম, এটা এমন একটা নদী, যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর্ণ দিয়া। ওই হাউজে কাউসারের যেই পানি আছে, এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয়। এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি। আপনারা জবান খুলে বলেন, হাউজে কাউসারটা বানাইছে কে? খালেক কে? কিন্তু আমার নবীকে দান করে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে বন্ধু জানায়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বড় সূরা না ছোট সূরা? এটা কি খুব বড় না ছোট? কিন্তু ছোট সূরা হলো, এটার ভিতরে নিয়ামত আছে না নাই? নিয়ামত আদায় করে নিতে হবে, নিয়ামত সংগ্রহ করে নিতে হবে। ভ্রমর ফুলের কাছে এসেই রস নিয়ে যায়, জায়গা মতো পৌঁছে নবীর উপরে দুরূদ পড়ে, ওই রস মধুতে পরিণত হয়ে যায়। ওই আমার হুজুর বলছিলেন একটু আগে ওয়াজে, সিরাতুন নবী হলো আমল, মিলাদুন নবী হলো মহব্বত। আপনাকে মহব্বত বুঝতে হবে, না বুঝলে হবে না, পেছ লেগে যাবে। এই ওয়াজ যা করতেছি সব মহব্বত। আপনারা জবান খুলে না, হাউজে কাউসারটা বানিয়েছেন কে? দান করেছেন কাকে? আরো জোরে বলুন। তো নবীকে আমার আল্লাহ তো বিশাল বড় নদীর মালিক বানিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী বলেন, এই পানিটা এমন একটা পানি, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যবর্তী স্থানে নদীটা। আমার নবী বলে মিম্বারি আলা রওজি, আমার নবী বলেন আমার হাউসটা আমার মিম্বরের মাঝখানে। আল্লাহ বলতেছেন জান্নাতে যারা হবে, জান্নাতের নিচ দিয়ে নদীর পানিগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ।
ওই নদীর ভিতর থেকে এমন একটা বাতাস এসে গায়ের মধ্যে লাগবে, ওই মানুষগুলা মুত্তাকিন জান্নাতে হেলান দেওয়া অবস্থায় তাদের মাঝে একটা ভাব চলে আসবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই হাউজে কাউসারে পানি পান করবে কারা? আল্লাহ বলছেন এই আয়াতের পরে শব্দের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন, নদী দখল করেন, খাল দখল করেন। হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান, ভাগীদার যদি হতে চান, আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা হাউজে কাউসার নিয়ে আলোচনা করছি। কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কাউসার মানে হলো একটা নদী। কাউসার মানে কি? একটা হাউস, একটা নদী। এই নদীটা স্পেশাল, এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন। এত বিশাল বড় নদী, এত চমৎকার নদী, 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে। কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি বিশাল বড় একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ কিন্তু প্রেমের খেলা। মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা। এইগুলা বুঝবেন না, যদি বুঝেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে একদিন না 2 দিন না 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছেন। কোথায় নবী খাইলো, কোথায় ঘুমাইলো, কোথায় কি করলো, এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন? নিতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্বাস করা লাগবে, না দেখে বিশ্বাস করার নাম এগুলো ঈমান। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলে বললাম ও জিব্রাইল ঘরের মধ্যে তালা চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে ওই দিন থেকে তালাটা খুললা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। খুব সাধারণতে আমাকে ওয়াজ বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে, খুব ভাব নিতে হবে। আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায়। আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন জিব্রাইল
তোমার দৌড় যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। চাবি আপনার কাছে, আমার নবী জানে কি জানে না। এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন, দরজাটা খুলে গেছে। আমি একটু পরে বলবো কি পড়লেন, কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে ইসিম পড়লেন, ঘরের দরজা খুলে গেলেন। আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম এই ঘরটা কত বড় জানোনি? সারাটা পৃথিবী যত বড় তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই বিশাল বড় ঘরের ভিতর দরজা কয়টা? আরো যারা দরজা কয়টা? আমার আল্লাহ আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন, 4টা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা শব্দের মধ্যে লেখা আছে, খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা বলেন, আর খুঁটি কয়টা? একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমির মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। 4 রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে 4 রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয়, ট্যাপ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবীরে দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। 4 রঙের পানি, স্বাদ ভিন্ন চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন, আমি জানতে চাই এই সঙ্গের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো? আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তারে 4 রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের আমি 4 রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদেরকে এই 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিমু। আর বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে বিসমিল্লাহ বলা কি বড় কষ্টের নাকি? তাইলে এই নিয়ামত আমাদের জন্য আছে না নাই? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমারে দান করে, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আর বড় করে মানে সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজগুলো মানুষ একটু বুঝতে চেষ্টা করে না। এই ওয়াজগুলো মানুষে বুঝতে চেষ্টা করে না। আরে বাবা, হাকিকতের মালিক তো আল্লাহই। এই জমিনের মালিক কে? এরপরও তো আপনি দুনিয়াতে মালিক মালিক কইরা চিল্লাইয়া আর জায়গা জমি নিয়ে বুক দখল নিয়ে কত কাহিনী হচ্ছে। আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর,
এটা কোন দলিলে বলেন? সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ হলো হাকিকি, আপনি মেজাজি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেউ যদি কিছু পেয়ে থাকে এটা পাইতে পারে, এটা নিয়ে আপনাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। এই জন্য রাসূল বলছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক, আমার নবী হলো মালিক। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার, জোরে বলেন, আর বড় করে আল্লাহু আকবার। আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন কে? এতে কি আমাদের কোনো হিংসা আছে? এটা তো আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? নবীর হাউজে কাউসার পান করার দরকার আছে? কয় নবীজির দরকার আছে, আমাদের দরকার আছে। নবীরা বন্টনকারী, তিনি তো মালিক। বানাইছে কে? আরো যারা বানাইছে কে? এখন আসেন হাউজে কাউসারের মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দেন। এখানে ওয়ানহার বলা হয়েছে। কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো ডান বাম হাতের উপরে ডান হাত রাখা। আবার কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো তাকবীরে তাহরিমা। আবার কেউ কেউ বলতেছেন এই ওয়ানহার মানে হলো কুরবানি। আমরা যে কুরবানি দেই, আর আল্লাহ যে বলছেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, যেহেতু নামাজের পরে আল্লাহ ওয়ানহার লাগিয়েছেন, এখানে ওয়ানহার দিয়া হলো কুরবানি, আর ফাসাল্লি নামাজ পড়ুন এটা দিয়া হলো ওই ঈদুল আজহা। কিন্তু অনেক উলামায়ে কেরাম মুফাসসির কিরামগণ তাফসীর করেছেন ফাসাল্লি মানে হলো আমার আল্লাহর হাবিবের উপরে এবং নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজের কথা বলা হয়েছে। যেটার জন্যই বলা হোক না কেন, আমার সমাধান হলো, মুফাসসির কিরামের সমাধান হলো নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে আপনি যদি বান্দা থেকে খাঁটি বান্দা হতে চান, তাইলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়াই লাগবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন, আওয়াবিন পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, বেশি বেশি ওভারটাইম মানে নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া নিবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হইতে গেলে নামাজ চাই কি চাই না? এই পৃথিবীতে একটা মাত্র বন্দেগী, যেই বন্দেগীটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনারা নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের বিধান কি মোল্লার নাকি আল্লাহ? আর জোরে বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে বিধানকার, আর বড় করে বিধানকার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাহারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে?
সুন্নিরা 1 2 ক্লাস থেকে কি জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরিরার কাছে খাবে না। কারণ তাহিরিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা। এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন। কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বুঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নয়। কথা বলেন ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় কারণে কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কি না? যদি কোনো মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, মাজারের মধ্যে যাইয়া যদি নেশা করে, এদেরকে গাছের মধ্যে বাইন্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। কারণ ওই সমস্ত গাঞ্জুটার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খুব রাফ মনে হচ্ছে? এই কথাগুলো দরকার আছে কি না? মানুষের ভুল তো ভাঙাতে হবে। ইউটিউব আইসা তো মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজনের সঙ্গে শত্রু বানিয়ে দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না? শত্রু বানিয়ে দিচ্ছে তো এই ইউটিউব। খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলা কি আর চলবে? এগুলো বন্ধ করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে যে বিভেদ ছিল অতীতে, সকল বিভেদ এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে মসনদে যেতে পারবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো এটা অপ্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, আজকে দিয়ে সব এক হয়ে যাবেন। আজকে মাদ্রাসায় বসার পরে মিনিমাম 10 জন কওমি মাদ্রাসার ছেলে আমার সঙ্গে দেখা করেছে। এসে বলছে হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওদের এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে। আমি বসছি, কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোনো দোষ থাকে, আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এই সুযোগ 100 বছরও আসবে না। তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আমি আপনাকে প্রতিপক্ষ বানালে আমিও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কাঙ্ক্ষিত জায়গায় যেতে গেলে ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি দেখাতে হবে। এই দেশ আউলিয়া কিরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ কোরআনের দেশ। আপনাকে বুঝতে হবে, ম্যানেজ করেই চলতে হবে। এই জন্য রাস্তা ঘাটে অনলাইনে অফলাইনে একবার মন্দ লেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইয়েরা, ভুল
করা মানুষেরই স্বভাব। টু এরর ইজ হিউম্যান। যুবক ভাইরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্যই মানুষের নাম মানুষ। পৃথিবীর মানুষ ভুল করবে, এই জন্য ইনসান, ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসার ছেলেরা বুঝবে, এত হার্ডলি বলি না তো, নাসিয়া ইনসান, নাসিয়া থেকে। ওটা ভুল, ভুল করা মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে, এই জন্যই তো গাফুর গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে। আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দিব না। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলুন ঠিক কিনা বলুন? এটা কোরআন, এই মাদ্রাসা চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া। এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছর উপরে মাদ্রাসা। আপনাদের ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাইতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। ঠিক কি না বলেন? এটা হলো, এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ গড়ার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে আরো বড় করে বলুন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার, এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে যে উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, হ্যাঁ মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা বলে দিয়ে যায়, রসুলনগরের না কি নগর, ইসলামনগরের বাবারা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এখন ভাবিলে কি হবে গো? অতীতে যত গুনাহ করেছেন, যত নামাজ ছেড়েছেন, তওবা করে নেন। আগামীর ফজর থেকে আমরা মসজিদের ফজর, আমার মসজিদের শহর বানাবো। আগামীকাল ফজর থেকে মসজিদটাকে আমরা নামাজি দিয়ে পরিপূর্ণ করে দিব। ঠিক কিনা বলো? আজকে থেকে ওয়াদা করে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। দেখেন, আমি একটু ফাজাইল বলতেছি, যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বুঝায় যাইতে হবে ওয়াজ। নবী বলছেন, যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, তাদের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায়া যায়। উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন বান্দা যখন হাতটা দৌত করে, আমার নবী বলেন, উযু করার সময় যখন হাতটা দৌত করে, ওই হাত থেকে যখন পানিগুলা পানির মধ্যে পড়ে কিংবা মাটিতে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন উযুর পানির সাথে তার হাতের গুনাহগুলোকে মাটিতে ফেলে দেয়। এরপরে বান্দা যখন গড় গড় করে কুলি করে, আরে আমরা তো কুলি করে কাশ ফালাই, আর নবী যখন কুলি করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি কুলির পানি ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা এমন ভাবে হাতে নিতেন, হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যান্য পাগলগুলো দেখে দেখে বলতো, কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে। আর সাহাবীরা গর্ব করে বলে, না না, এটা তো আমার নবীর থুতু মুবারক, কাশ মুবারক চেহারার মধ্যে দিয়েছি। আমার নবীর কাশ মুবারক চেহারায় মালিশ করার জন্য সাহাবীরা পাগল ছিল। আর আমাদের কাশ দেখলে মানুষে ঘৃণা করে, এই জন্য নবীর সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যখন উযু করার সময় কুলি করে, কুলি করার সময় পানিটা গড় গড় করে নিচে ফালাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। ঠিক যখন মুখমণ্ডল দৌত করে,
চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের গুনাহগুলো পানির সঙ্গে জড়ে পড়ে যায়। আমার নবী আপনার নবী বলেন যখন বান্দা ওযু শেষ করে, ওযু শেষ করার পরে শরীর থেকে লাস্টের যেই ফোঁটাটা পড়ে এই ফোঁটার সঙ্গে তার সব গুনাহ মাটিতে ঝরে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজীর জন্য 7টা আসমানের দরজায় শুধু খুলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আসমানের দিকে তাকায়া যখন বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তোমার বন্ধু, তোমার বন্ধুর উপর আমরা ঈমান আনলাম, সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিলাম নবী হলো তোমার দোস্ত, তোমার বন্ধু। আমার আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় আসমানে তাকায়া যখন কালিমে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। শুধুমাত্র 8টা জান্নাতের দরজা যে খুলবে তাই নয়, কয় বান্দা তো এক একজন এক এক জান্নাতে যাবে, এক এক দরজা দিয়ে ঢুকবে, কিন্তু নামাজের প্রতি যারা আন্তরিক, আমার নবী বলেন যে যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যেতে পারবে। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। ও যুবক, এখানে ম্যাক্সিমাম 80% যুবক আপনারা এসেছেন। বার্ধক্যকালে বাজান সূরা পড়তে মুখে বাজে, বার্ধক্যকালে রুকু দিতে গেলে কোমরে ব্যথা করে, বার্ধক্যকালে সিজদা দিতে গেলে অনেক কষ্ট লাগে, কিন্তু আমার নবী বলে যৌবনে যার ইবাদত বেশি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন। আসলে আমার নবী তো নামাজ কি পড়বেন শুনেন, আমার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ কয় না কেন? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে হুজুরি কলব লাগবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আমার দেশের মধ্যে দেখবেন যখন মোটামুটি টাকার মালিক হয় ততদিন পর্যন্ত অহংকার যায় না, যখন একটু পায়ে পায়ে বাড়ি লেগে যায় আর মাথা যখন নিচের দিকে ঝুল্লা যায়, যত কোটিপতি হোক দেখবেন হাইটে হাইটে মসজিদে যায়, সময় মতো মসজিদে যায় না। আবার কিছু লোক দেখবেন সমাজের টাকাওয়ালা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র মসজিদের সর্দারি করার জন্য। আরো জোরে কোন ঠিক কিনা বলেন? মসজিদের সর্দারি আছে কিছু, দেখবেন কমিটির নামে বাণিজ্য চলে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমাম সাহেব বড় জর্জরিত, প্রত্যেকটা খতিব বড় জর্জরিত, কারণ ওই সমস্ত টাকাওয়ালা সুদখোরদের চাপের কারণে মসজিদের ইমাম সাহেবরা 6,000 টাকা বেতন পায় না, ওই সুদ করে ইমাম সাহেবরে 70,000 টাকার দমক মারে, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার নি কেউ ধরে আমারে, সুদের কথা বলছি, যাবেন কেউ ধরে আমারে? হ্যাঁ সমস্যা আছে নি? আমাকে তো ভয় লাগতেছে বাজান, কারণ বলা যায় না তো। হ্যাঁ সুদ কি হালাল না হারাম? আরে হাত তুলে বলো হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি আল্লাহর কথা বলবো, আমি কোরআনের কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমি হকের কথা বলবো, আমি ন্যায্য কথা বলবো, আমি অধিকারের কথা বলবো। যেই কাজের দ্বারা সমাজ ধ্বংস হবে, সমাজ নষ্ট হবে, ওই সমস্ত নষ্টকারীদের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে আমাকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, মরণ হলে মরণ হয়ে যাবে, রক্ত ঝরলে রক্ত ঝরবে, জীবন গেলে জীবন যাবে, এরপরও হক কথা বলতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন।
আমরা কি ইমানদার না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন। কারা কারা ইমানদার দুই হাত তুলে স্লোগান হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা নবী চাই কি চাই না? আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? বিধান কি মোল্লার না আল্লাহর? নবী যা নিয়ে এসেছেন, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। হককে হক জানতে হবে। অন্যায়ের সাথে ন্যায়কে মিশ্রিত করা যাবে না। ন্যায়ের সাথে অন্যায়কে মিশ্রিত করা যাবে না। সত্য সত্যই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে কোন মারহাবা। বেশি চিল্লাই ফেলছি, বেশি আওয়াজ করে ফেলছি, তাহলে আর আস্তে আস্তে করি। আমার যুবক ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ জবান খুলে বলেন কার উপর? ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে ঈমান আনো, ওয়াল কিতাব ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী যিনি নাযালা আলা রাসূলিহি যেই যিনি আল কোরআনটা তার রাসূলের উপরে নাজিল করেছেন। আপনারা জবান খুলে কোন কোরআন নাজিল করেছেন কে? এই জন্য কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল। শুধুমাত্র কোরআন নয়, কোরআন আসার আগে অন্যান্য নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে ওই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহকে অস্বীকার করা যাবে না, রাসূলকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদেরকে অস্বীকার করা যাবে না, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করা যাবে না এবং আখিরাতকে অস্বীকার করা যাবে না। যারা এইরকম ভাবে যারা এইভাবে এইগুলাকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত ভ্রান্তির সাথে বিভ্রান্তিতে পতিত হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ে পড়ে বলতেছেন আমি নামাজি, অথচ আল্লাহ আপনাকে হাসরের ময়দানে তুলবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াবে, কয় তুমি কোথাও যাও, কয় জান্নাতে, কই তুমি কি করছো? আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে তুই মিথ্যাবাদী, নামাজ পড়ছ। ঘরে বসে থাকলে মানুষ বলবে তুই নামাজ পড়স না, মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছস, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়স নাই। দাঁড়া, আরো জোরে বলুন। ইলেকশন আইলে নামাজ পড়লে যাবেন কি ব্যস্ত? পরীক্ষাটা আগ গাইলে নামাজ পড়লে, পরীক্ষাটা আগাইলে চেয়ারম্যান সাহেব পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, যে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাক, আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা বলেন না কেন? ঠিক কি না বলো? বাটপারি কেউ জানে না, জানে কে? আরো বড় করে মানে জানে কে? তুমি নামাজ পড়ো, রেজাল্ট দেওয়ার 5 দিন আগে নামাজ একবার তাহাজ্জুদ পড়ে, যখন রেজাল্টটা পাস করে এলো তখন আর কোনো খবর। এই সালাইক্কা নামাজি। আবার কিছু আছে দেখবেন নামাজ পড়ে মসজিদে প্রথম কাতারে, দেখবেন এইভাবে সালাম ফিরে এইভাবে, আচ্ছা আচ্ছা, মানে ভালো করে গাঁট তো ফিরাইতে না, এটাও পারে না, হেঁটে পারে না। কারণ আছে, কারণ হ্যাঁ সুদ খায় গার মুঠা মুঠে রাখছে। কথা কর না কেন? কথা কর না কেন? ঠিক কিনা? গাঁটটা কি করে রাখছে? কপালের মধ্যে দাগ ফেলে দিচ্ছে, লাভ হইতো না। দেখবেন মসজিদের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকা আবার ঠিক আছে, সব ঠিক আছে, একটা সুদখোর নাই। আবার বাবা মাফ চাই, আমার যাতে আবার কেউ না ধরেন।
আমার এগুলো ভয় লাগে, কোন সময় যে কে ধরেলা। সুদকুর ধরবেন আশা করি, কারণ ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এক কথা কন না কেন? এটা কি আমার বানানো কথা? আপনি নামাজও পড়বেন আবার সুদও খাবেন। এই নামাজের কথা, এই নামাজীদের ব্যাপারে আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ কি বলছে? আমি তো হাফেজ না, নাইলে অনেক আয়াত পড়লাম হইলে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাইব। কেন যাবে জানেন? এ লোক দেখাইবার জন্য করে। কি কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। এই জন্য বলছে ওয়ামা ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহর অস্বীকার করা মানে কি? আল্লাহকে এক বলে জানে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। এইরকম আল্লাহর মানার কি কোনো, এটা তো হিন্দুরাও জানে। এই দেশে যারা হিন্দু আছে এরা কি জানে না যে আল্লাহ একজন আছে? খ্রিস্টান কি জানে না আল্লাহ একজন আছে? ইহুদিরা কি জানে না আল্লাহ একজন আছে? তো তারাও তো জানে, তো তুমিও জানো, তারাও জানে। তো তুমি মুমিন হইবা কখন? যখন তুমি আল্লাহর সঙ্গে নবীজিকে মানবা। কথা কোন ঠিক কিনা বলেন? এরপর তাই না তো আরো সুন্দর সুন্দর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে মানতে হবে, আমার বন্ধুকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন, সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান। ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা সীমারেখা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সীমারেখা হলো ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর বন্ধু নবীর আনুগত্য করবে। আল্লাহ বলছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে আনুগত্য করবে, আমার বন্ধু নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত। ওই জান্নাত থেকে তারা একটা সেকেন্ডের জন্য বের হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল ফাউজুল আযীম। এমন বড় করে একটা আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কর না কেন? যালিকাল ফাউজুল আযীম। যালিকাল ফাউজুল আযীম। যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি নবীকে মানতে পারেন, আর কিসের দুনিয়ার সফলতা? আল্লাহ বলছেন যারা বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর সীমা রেখার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম যালিকাল ফাউজুল আযীম, এটাই হবে প্রত্যেকটা বান্দার জন্য বড় সফলতা। ইহকালও সফল, পরকালও সফল। এই সফল হইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সফলতা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কিন্তু খুব সাবধানে পড়বেন। কিসে পড়বেন? তাহলে আজকে বলেন, আজকে থেকে হারাম খাবো, আর যারা হারাম খাবো এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকাবো। তোরা পোলা পান্ডি দেখলে আমার ডর করে, কোনটা যেন আবার গাঞ্জা টান মেরে আইসস। সাবধান, সাবধান, সাবধান। যেই জবানে আল্লাহর ধ্বনি হবে সেই জবানে নেশা ঢুকতে পারে না। যেই জবানে নবীর স্লোগান হবে সেই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকতে পারে না। যেই জবান দিয়ে
মা বাবার কথা আদর্শের কথা বলা হবে, সেই জবান দিয়ে কোনোদিন ফেঞ্চি ঢুকতে পারে না। এই জবানকে পবিত্র রাখতে হবে। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, রাসূল বলছেন যে এই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জবানের হেফাজত দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? গালি দেওয়া যাবে? আজকে থেকে ওয়াদা করেন, ফেসবুকে যখন আপনাকে কেউ গালি দিবে, আপনি তখন কমেন্টস বক্সে রিপ্লাই করবেন আসসালামু আলাইকুম। যখন কেউ আপনার বাবাকে তুলে গালি দিবেন, আপনি আজকে ওয়াদা করুন, আপনি রিপ্লাই লিখবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। রাগ কি আর থাকবে? এই যুবকরাই পারবে এই ফেসবুক জগৎকে সুন্দর করতে। খবরদার, ইচ্ছে করলে অনেক কাজ করা যায়, আবার ইচ্ছে করলে কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনাকে বিবেক শক্তি দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, বিবেকটাকে কাজে লাগান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। রাবিয়া বসরি, রাবিয়া বসরি, এই রাবিয়া কি? ইসলামনগরের রাবিয়া? হ্যাঁ, এই রাবিয়া বসরি এক কদম দেয় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আর এক কদম দিয়ে 2 রাকাত নামাজ পড়ে। সে নিয়ত করছে মক্কায় যাবে, কাবাঘর তাওয়াফ করবে, অর্ধেকও যাইতে পারে না, এইভাবে কাবাঘর তার সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া জিগায়, কাবা তুমি তো বহুদূর, তুমি এখানে আসলে কিভাবে? কাবাঘর বলছে আমাকে আল্লাহ পাঠাইছে। ও তাই নাকি? আজকে একটা কথা প্রমাণ পেয়ে গেলাম, তুমি এসেছো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি রাবিয়া শেষ। আজকে তুমি আসার কারণে একটা উত্তর খুঁজে পেলাম। কাবাঘর জিগা কি উত্তর খুঁজে পেয়েছেন? কই দলিলে পেয়েছি, রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসে। তো আমি হেঁটে হেঁটে আল্লাহর নিয়ামতের কাবা জিয়ারত করতে গিয়েছিলাম, আল্লাহর রহমতের কাবা দৌড়ায় আমার কাছে চলে এসেছে। আপনি মদিনা যাইতে চান, আপনি মদিনা যাইতে চান, কিন্তু আপনার টাকা নাই। মদিনা যাইতে চান, পাসপোর্ট নাই। মদিনা যাইতে চান, ভিসা নাই। মদিনা যাইতে চান, বিমান ভাড়া নাই। এখন সারা জীবন কি আপনি চাইবেনই শুধু? রাবিয়া বসরি বলছিল, রাবিয়া তুমি শুধু আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন না একদিন দরজা তো খুলবেই। রাবিয়া বসরি কয় আপনি টুকা দেন, একদিন একদিন খুলবে। যার জন্য সবসময় দরজা খোলা থাকে, সে আবার টুকা দিবে কেন? তো ওই রাবিয়া ও রাবিয়া, আমরা দেশের রাবিয়া ও রাবিয়া, এগুলা চলবে না। ফেসবুকের পাগল, এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওই রাবিয়ার মতো হতে গেলে ওই নামাজ লাগবে। লাগবে কি লাগবে না? ওই চোখের হেফাজত লাগবে। টিকটক করবা, ঠিকঠাক বানায় ফেলাইব। এই দিন দিন না, আরো দিন, আরো দিন আসে। এত সোজা জিনিস না। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না নামাজ পড়তে। 23 ঘন্টা আপনার কাজ করতেছেন, এরপর আপনি যান না। 1 মাঘে শীত যায় না। রাসূল বলছেন কবরে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি রেখে দেওয়া হয়েছে। 1 নম্বর, কবরের মাটি একদম তারে চাপা দিয়ে হাড্ডি এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে, ওই পাশের হাড্ডি এই পাশে ঢুকে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ, নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, যদি আগে জানতাম 1 ওয়াক্ত নামাজ কাজা হতো না। আল্লাহ একটু সুযোগ দেন না, দুনিয়াতে যাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, মানুষ যখন আমার কাছে ফিরে আসে মৃত্যুবরণ করে, আর পুনরায় সেখানে যাওয়ার সুযোগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যাওয়ার সুযোগ। 2 নম্বর আযাব এই এমন চাপা দিবে, কান্না আর কান্না। এই কান্নার আওয়াজ পৃথিবীর সব গরু ছাগল সব শুনে, কিন্তু 2টা জাতি ওই কান্নার আওয়াজ শুনে না। এক জাতি হলো ইনসান, আরেক জাতি হলো জিন। এই 2টা জাতি শুনবে না কেন জানেন? কারণ হাসরের মাঠে কুকুরের বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, প্রাণীর অন্য প্রাণীর বিচার হবে না। বিচার হবে 2টা প্রাণীর, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই 2 জাতির হিসাব হবে কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর কোন জাতকে ইবাদতের জন্য পাঠানো হয় নাই, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে। এই জন্য হিসাব নেবেন কে? আরো বড় করবেন, হিসাব নেবেন কে? তাহলে আপনাদের পায়ে ধরে বলি, নামাজ লাগবে কি লাগবে না? আরো কি সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? আমরা দেশে আছে না কিছু শুধু জুম্মার নামাজ পড়ে, লাইলাতুল কদর আসলে দেখবেন মসজিদ বইরা যা, বাইরেও জায়গা নাই।
হ্যাঁ, এগুলো সিজনালি নামাজ। আরেকবার দেখবেন রমজান মাসে রোজা না রেখে দেখবেন ঈদের প্রথম কাতারে যায় বসে, এ সারাদিন রোজা রাখে নাই, শাসটলো বৈশা বৈশা ব্যঞ্জন খাইছে। দোকানে ইফতার একবার দেখবেন, ইফতারের সময় একবার সবার টাইম যায় বসবো, মনে হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খাই না। কথা কোন ঠিক কিনা বেঠে? মানুষের ধোঁকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত, কারণ আল্লাহই তো ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি শেষের মালিক। যতই চালাকি করি না কেন, যতই মাটির নিচে ঢুকি না কেন, মৃত্যু আমাদেরকে ধরবেই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? দৈনিক না সপ্তাহ সপ্তাহ? ঈদগার মধ্যে চেয়ারম্যান সাহেব যেই নামাজের রিজা, আমি চিনেন না তো এগুলার? আমি চিনি যে আমি আবার চেক দিয়ে রাখি কোন বাটপাটি রোজা রয়েছে না গ্রামও, তো এটির আবার চেক দিয়ে আবার ওয়াশটা যখন ঈদগাত করি তখন এদের ফল চায়া চেক করি, আর এটি মাথা এমনি নোয় রাখে, আবার এমনি এমনি চায়। আমি তখন বলি কি, যারা রোজা রাখো নাই তাদেরকে জুতা দিয়ে পিটিয়ে এখনই বের করে দিব। ওরা আবার এমনি এমনি চা আমার ফাইলে, কোন সময় আমার নাম টাম কইয়া দিই ডরে, আর ওর যায় না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ হাসরের মাঠে লজ্জাবোধ করবেন না, গাদ ধরে বের করে দিবেন। এই দুনিয়ায় বাহাদুরি করো, আবার দেন বেজুজদাটের কাপড় স্টাইল ভিন্ন, একদম সাদা পাতলা পাঞ্জাবিটা কিনবো, আর ভিতরে সেন্ট্রি গেঞ্জিটা আর সাদা লুঙ্গি লাগাই এমনি নাতিরে হাতে দইরা এমনি কাম দইরা একবার ঈদগার লাস্টের কাতার না প্রথম কাতারও শরমও করে না, লাজ নাই, লজ্জা নাই, বেশরমা বেজন্মা। এরা যদি লজ্জা থাকতো রোজা না রাখা ঈদগাহ যাইতো না। রোজার ঈদ তো বাবা শুধু রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। এখন আমি আবার কই না কি রে গ্রাম না, আবার ফারা আছে না লাগিয়ে যায় আমার সাথে, এই জন্য আমি কিছু কইটুই না, বেশি ভাঙ্গেও কই না। আবার মুখটা তো চুলকায়, হক কথা তো কই তুইব, কেরা কি করবো, ধরবো মারবো ফালাইবো, ইতনা টাইম তাহির হুজুর আছে। আমি কি আপনি চিনেন না আমারে? আপনারা বলেন তো দিকে, আমি কি কোরআন সুন্নাহর বাইরে? কে যে ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, একটা কথাকে আমি কোরআন সুন্নাহর বাইরে বলছি? এমন যে তাফসীরটা করতেছিলাম মাত্র 2টা আয়াতের মধ্যে আছি। একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লিল মধ্যে আসছি, অনুমান হারা যায় নাই। এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা আরো অনেক দূরে, যতটুকু যাইতাম পারি। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আর 5 মিনিট সময় কি আমার দিতেন না ইনশাল্লাহ? কি রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? আমি কি গজল বেশি গাইছি? গজল কি বেশি গাইলেছি? কটা গেছি? 8টা না 9টা? ফোনে 2 ঘন্টা একটা গেছি না। যেখানে ওয়াজ করলে এগুলোর মনে থাকে না। আপনার এলাকার মানুষ তো অনেকে বুঝে গেলেন যে তাহিরি মানে গানাদার মানুষ। এই কোন তো আপনার ফেসবুকে কম কর না তো। আমি তো এখানে আমার আগে শুনছি কি গজল গাইতাম তো। আচ্ছা বলবো, আবার আপনারই তো কাইটটা নিয়ে সাইরা কবি না তাহিরি ওয়াজ করছে না, গান টান গায়ে গেছে। এই পাবলিক যে কি জিনিস আমি বুঝছি জীবনে ওয়াজের মাঠ আইসা। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা শুধু আজকে ওয়াদা করবেন, কালকে থেকে নামাজ পড়বেন, আমার মনে আর কোনো দুঃখ নাই। ইনশাআল্লাহ কোন না গেলে ইনশাআল্লাহ কোন না কেন তো হাউজে কাউসারে পানি পান ওই যে একটা লোকের ইন্টারভিউ নিমু কারে নিতাম অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার স্ট্যান্ড আপ। তুমি দাঁড়া তুমি দাঁড়াও দাঁড়াও আস্তে আরে ঠান্ডা গরম দিচ্ছে আচ্ছা ও ভয় পাইতেছে আপনার এরকম কথা শুনুন ও তো ভয় পাইতেছে বাবা আবার স্ট্রোক করে মরে গেলে মারার গেছে আসামি এমনি তো হেসা বিসা মামলার অভাব নেই এ আসতে বাবা বাবা তোমার নাম কি সিফাত আমি বলছিলাম প্রত্যেক আপনার কিন্তু কেউ বলবেন না যদি বলেন তাহলে আপনারা এসে ওয়াজ করে কেউ বলবেন না আমি একটা ইন্টারভিউ নিয়ে যে পাবলিকটা মনোযোগ ছিল কিনা এদিকে যে একটু এমনি এমনি আমি ওয়াজের মধ্যে বলছিলাম যদি কোন আপনারা খবর আছে আমি ওয়াজে বলছিলাম যে নবী যখন মেরাজে গেছিল 4টা খুঁটি থেকে 4 রঙের পানি পড়ছিল একটা হলো পানির নদী আরেকটা দুধের নদী আরেকটা হলো শরাবের নদী আরেকটা মধুর নদী
এই 4 রঙের 4টা স্বাদ আছে, এটি এক ফোঁটা পান করলে পৃথিবী আর জিন্দগিতে পানি তৃষ্ণা লাগবে না। রাসূল বলছিলেন আল্লাহ এটা কোন জায়গা থেকে আসতেছে, এইটার হাউসটা কোন জায়গা, এটা তো ট্যাপ, এটা কি ট্যাপ, ওইটা কি হাউস, হ্যাঁ হ্যাঁ টাঙ্কিটা কোথায়, তো এটা ওইটা টাঙ্কির নাম না কি জানে, হাউসে। আচ্ছা এই পর্যন্ত আমার মনে আছে তো, ওয়াজ মানে কি ভুলে যাবেন কেন, মনে রাখা। আল্লাহ রাসূল বলছিলেন যে আল্লাহ এত সুন্দর পানি, এত বড় একটা ঘর আমার দেখাইছো না, এই ঘরটা আমার ছাড়া তুমি কারোর উদ্বোধন করছো না আল্লাহ, এই পানিটা কারা পান করবে, বলো কারা এই পানিটা পান করতে পারবে, হ্যাঁ না আমি বলছিলাম এটা পান করতে গেলে একটা শর্ত দিছিলাম, শর্তটা কি ক সবাই ক, তুই ছিলা কোথায় বলো, বসো যাক সবাই যদি সবার যদি মনে থাকে আমরা সবাই মিলে কেউ ওরে মনে করাইতে পারতাম না। যারা প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে, আবার গাঞ্জা খাইতে যে বিসমিল্লাহ পড়িস না, নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব, আবার আবার মদের বোতল হইলা বিসমিল্লাহ, হ্যাঁ ইতে করিস না আবার, তাইলে কিন্তু পাইতা না, তাইলে ভাইবা জাক্কুম, তাইলে কি জাক্কুম, ওই আগুন যোগ অগ্নিফল পাইবা জাহান্নামীদের পুজোর পানি। আর যদি প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারেন, পানি একটা আছে নামটা কি, সুবহানাল্লাহ কয় না রে, আর বড় করে আল্লাহু আকবার। হে রাসূল বলবো একটা গজল বলি, 1 ঘন্টা 57 মিনিট পরে বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না, বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে ফিরে পেত এ নয়ন নূরের আধার, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা তোমার
ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এও ধুম পড়ে আছি বাংলায়তন তোমার দেশে যাই কত আশিকান এও ধুম পড়ে আছি বাংলায়তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার বাবা বাজান পুরা প্যান্ডেলটা যে লাইট লাগাইছে অনেক লাইট এরপর অন্ধকার একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাই দেন আমি আপনার এটা দেখতে যাই তাহলে বাড়ি দিয়ে কইতাম যে এখানে অনেক লোক হয়েছে আমি পিছনে লোকগুলা বাজান অন্ধকার কারণে দেখি না একটু মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন একটু দেখতে যায় আপনার ঘরে বাবা সবাই দেখা দাও রাসূলুল্লাহ কেউ উঠবেন না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি কো তোমার সবাই একটু হাত লাড়াবেন তো ইনশাল্লাহ আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ইয়া নবী সালাম আলাইহি सैयदी या रसूल अल्लाह आया हबीब अल्लाह मदीनार ओली गलीते মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও
নবী গো স্বপনে নবী মাশাআল্লাহ আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম अरनी भी जमाल का या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मरोने थाकी বয়ে কা কবরে থাকি বয়ে কা হাসরে উঠি বয়ে কা সে তাই পাই যেন নবী আপনা হৃদে খায়া নবী